আজকে এক ভাই ইনবক্সে মেসেজ করে জানতে চেয়েছেন, ভাইয়া সৌদি আরব বলদিয়া কোম্পানির কাজ কি, বেতন কেমন, সুযোগ সুবিধা কেমন। তো আজকে বলদিয়া কোম্পানি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যারা সৌদি আরব নতুন আসবেন বা আসতে চাচ্ছেন তারা দেখলে হয়তো বা উপকৃত হতে পারেন। তো সবাইকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো প্রথমেই বলে রাখি বলদিয়া কোম্পানির কাজ কি। বলদিয়া কোম্পানির কাজ কিন্তু মূলত কয়েকটা সেক্টরে হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য দুই একটা বলবো, সেগুলো হলো সৌদি আরবে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে বড় করে একটা ডাম রাখা থাকে। সেই ডামের মধ্যে সৌদিরা বিল্ডিং এর যত ময়লা হতে পারে, নষ্ট খাবার হতে পারে, ময়লা আবর্জনা বা নষ্ট আসবাবপত্র যেগুলো নষ্ট হয়ে যায় সেই জিনিসগুলো কিন্তু ডামের মধ্যে রেখে যায়। অর্থাৎ হতে পারে পানির কার্টুন মাটুন, অনেক ইত্যাদি ইত্যাদি অনেক জিনিসপাতি থাকতে পারে, সেই জিনিসগুলো ডামের মধ্যে রেখে যায়। সেই ময়লাগুলো গাড়িতে করে নিয়ে যেতে হয়। তো আরো একটা গ্রুপের কাজ হলো রাস্তা ঝাড়ু দেওয়া। অর্থাৎ রাস্তাতে অনেক কাগজপাতি পড়ে থাকতে পারে, অনেক পানির বোতল পড়ে থাকতে পারে, পেপসি ক্যানের বোতল পড়ে থাকতে পারে, সেগুলো ঝাড়ু দিয়ে রাস্তাটা ক্লিন করা। আরো একটা গ্রুপের কাজ হলো রাস্তা গাড়ির মাধ্যমে ক্লিন করা। অর্থাৎ অনেক ধুলাবালি রাস্তার মধ্যে যেগুলো ঢুকে থাকে সেগুলো কিন্তু অনেক অনেক একটা বড় গাড়ি সেই অনেক একটা মেশিনের সাহায্যে ঘুরায় ঘুরায় ধুলাবালিগুলা কিন্তু রাস্তা থেকে বের করে চুষে নিয়ে যায়। অর্থাৎ আমরা ধরে নিতে পারি প্রত্যেকটা জেলা শহরে যে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী থাকে, ময়লাগুলা টেনে থাকে, এই কাজগুলাই কিন্তু বলদিয়া কোম্পানি করে। এবার আসি বলদিয়া কোম্পানির কাজে বেতন কেমন। বলদিয়া কোম্পানির বেতন আমার জানার মতে সর্বোচ্চ 600 থেকে 800 টাকার মধ্যে হয়ে থাকে। তো অনেকেই কথা শুনে টাস্কি খেয়ে যেতে পারেন যে 600 বা 800 রিয়াল বেতন কনভার্ট করলে মাস শেষে খাওয়া দাওয়ার পরে 20-25 হাজার টাকা বাংলাদেশে পাঠাতেই তো ঘেমে যাওয়ার কথা, কিন্তু 50,000, 70,000, 80,000 টাকা কিভাবে পাঠায়। তো তাদেরকে একটু ধারণা দেই। মূলত বলদিয়া কোম্পানির অনেক সেক্টর আছে, তার মধ্যে যারা রাস্তা ঝাড়ু দেয় তারা কিন্তু অনেক খাবার পেয়ে থাকে রাস্তা থেকে। অনেক সৌদিরা তাদেরকে খাবার কিনে দেয় বা খাবারের কিছু অংশ বেঁচে যায়, সেই খাবারগুলো কিন্তু ওদের দিয়ে যায়। যার কারণে কিন্তু খাবার, বিশেষ করে খাবার কিন্তু ওদেরকে কিনে খেতে হয় না, প্রচুর খাবার পাওয়া যায় এগুলো প্রতিদিন। আবার অনেকেই কিন্তু হাদিয়া দিয়ে যায়। হাদিয়া যদিও সৌদি আরবে এখন দিন দিন একটু কমে যাচ্ছে, যারা বলদিয়া কাজ করে তারা হয়তো বা জানে বা তারা হয়তো ভিডিও দেখলে বলতে পারবে। হাদিয়া কিন্তু আগে প্রচুর পাওয়া যেত, এখন কিন্তু হাদিয়া একটু কমে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, হাদিয়া যদি কমে যায় তাহলে এত টাকা কিভাবে, টাকার অঙ্কও তো কমে যায়। আসলে এখানে অনেক সিস্টেম থাকে, সে সিস্টেমগুলো আসলে যারা কাজ করে তারাই বলতে পারবে। হয়তো বা কাজের মাধ্যমে আপনার সৌদি আরবের একটা পানির বোতল বা পানির একটা কার্টুন নিচে থেকে উপরে উঠানো লাগবে বা 5-10 মিনিটের বাড়ির মধ্যে একটু কাজ করানো লাগবে, সেই কাজগুলো কিন্তু তারা সুযোগ বুঝে করে দেয়। এখানে কিছু ওভার টাইম করা যায়। বা আবার অনেকেই এখানে পানির বোতল হতে পারে, ক্যানের বোতল হতে পারে, কার্টুন কাজের সাইড থেকে এগুলা গুছায়, ওরা গুছায় মাস শেষে বা সপ্তাহ শেষে এগুলো ওরা বিক্রি করে দেয়, এখান থেকেও কিছু অ্যামাউন্ট আসে। এরকম কাজের অনেক সেক্টর আছে যেগুলো তারা করে। আসি বলদিয়া কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে। সুযোগ সুবিধা বলতে গেলে সৌদি আরবে যে কোম্পানিগুলো সুযোগ সুবিধা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম থাকা এবং খাবারগুলো কোম্পানি দিয়ে থাকে। যদিও থাকা গেলে ওই খাবার খেয়ে কিন্তু বেঁচে থাকা খুবই কষ্টকর। খাবারগুলো আসলে আমাদের জীবনযাত্রার সাথে যায় না, যেহেতু প্রবাসীরা অনেক পরিশ্রম করে, সেক্ষেত্রে ওই খাবারগুলো খেয়ে বেঁচে থাকাটা অনেক টাফ। এই ছিল আজকে বলদিয়া কোম্পানির কাজ, বেতন এবং সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।